দিনের বেলায় ৩টি সময় ঘুমানো থেকে বিরত থাকা। ১ নাম্বার ফজরের নামাজের পরের ঘুম। আমরা অধিকাংশ মানুষ ফজরের নামাজের পরে ঘুমিয়ে থাকি। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত নাজিল হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তার উম্মতের জন্য এভাবে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের ফজরের নামাজের পরের কাজের মধ্যে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিয়ে হাজির হন আর উম্মত ঘুমিয়ে কাটিয়ে দেয়, বরকত নষ্ট করে দেয়। এইজন্য ফজর নামাজের পরে আমরা ঘুমানো থেকে আস্তে আস্তে এই বদ অভ্যাস পরিত্যাগ করব, ঘুম থেকে বিরত থাকব। ২ নাম্বার আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে ঘুমালে দেখবেন শরীরটা দুর্বলতা অনুভব হয়, মাথা ব্যথা শুরু হয়, মাথা ঝিনঝিন করে। এই জন্য মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, মান নামা বাদাল আসরি ফাখতুলিসা আকলুহু। যে ব্যক্তি আসরের নামাজের পরে ঘুমায় তার আকল ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা আমাদের আকলকে ক্ষতিগ্রস্ত না করতে চাইলে আসরের নামাজের পরে যথাসম্ভব ঘুম থেকে বিরত থাকব। ৩ নাম্বার মাগরিবের নামাজের পর। মাগরিবের নামাজের পরে ঘুমালে অলসতা সৃষ্টি হয়। এই জন্য মুসান্নিফগণ বলেন, মান নামা বাদাল মাগরিব ইউরিসুল কাসলা। ওই ব্যক্তিকে অলসতায় পেয়ে বসে, অলসতা সৃষ্টি হয়। এই জন্য আমরা এই ৩টি সময় ঘুমানো থেকে বিরত থাকবো।